আর কোনো চুক্তি নয়, এবার নিঃশর্ত আত্মসমর্পণ চাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝাঁজ বাড়তেই ইরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, কোনো কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদি ইরানে একজন ভালো এবং গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তাহলে আমেরিকা এবং অন্যান্য মিত্র দেশগুলি একসঙ্গে কাজ করে দেশটিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ট্রাম্প বলেন, নতুন নেতৃত্ব আসার পর ইরানের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং দেশটিকে আবার শক্তিশালী করতে কাজ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তিনি অগ্রজ ভূমিকা পালন করতে চান। ব্যক্তিগতভাবে যেভাবে তিনি ভেনেজুয়েলার নেতা নির্বাচন করেছেন, ঠিক সেইভাবেই তিনি ইরানের নতুন নেতা খুঁজতে চান বলেও জানিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, সপ্তম দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান, কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দফতর এবং একটি মিসাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের। তথ্য বলছে, গত 5 দিন ইরান 500 ব্যালিস্টিক মিসাইল এবং 2000 ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানে 2000-এরও বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। হাই নিউজ নেটওয়ার্ক।